আসসালামু আলাইকুম। আকলিমাস ব্লগ থেকে আমি আকলিমা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সম্পূর্ণ ভিডিওটি দেখার। হাজির হয়ে গেলাম চিরা দিয়ে বানানো মজাদার স্বাদের একটা ডেজার্টের রেসিপি নিয়ে। আশা করি পুরো ভিডিওটির সঙ্গেই থাকবেন। আর এই রেসিপিটি এত বেশি পরিমাণে স্বাদ হয়ে থাকে, সকালে কিংবা বিকালে নাস্তা হিসাবে এটি খাবারের তালিকায় রাখা যেতে পারে। আমার কাছে তো অসম্ভব ভালো লাগে। আর এই রেসিপিটির জন্য আমি এখানে নিয়েছি চিনি, নিয়েছি গুঁড়া দুধ, নিয়েছি দই, এখানে মিষ্টি দই নিয়েছি, দুধ, চিরা আর নিয়েছি কলা, আম। আমি প্রথমে চিরাগুলোকে ভালোভাবে ঝেড়ে পরিষ্কার করে নিয়েছি আর এখন পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিব। আমি পানি দিয়ে কয়েকবার ধুয়ে নিয়েছি আর এখন একটা চালনির মধ্যে উঠিয়ে দিব যাতে করে পানিটা ঝরে থাকে আর চিরাগুলো ঝরঝরে হয়ে যায়। এখানে আমি চিরাগুলো চালনির মধ্যে রেখে দিয়েছি আর পানিটা পরে একদম ঝরঝরে হয়ে গেছে। এখন আমি দুধটা দিয়ে দিব। আমি এখানে দুটো পাত্রের মধ্যে দুধটা দিয়ে দিব। দুধটা দেওয়া হয়ে গেলে আমি এখানে চিনিটা দিয়ে দিব। আমি দুটার মধ্যেই চিনি দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। চিনিটা যখন একটু গলে আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দিব চিরাগুলো। চিরাগুলো একদম ঝরঝরে হয়ে গেছে আর দেখতে খুব ভালো লাগছিল। আমি দুধের মধ্যে চিরাগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে হালকা একটু নেড়েচেড়ে দিব। আমি এখানে দুটো গ্লাস নিয়েছি, গ্লাসের মধ্যেই সমানভাবে দিয়ে দিয়েছি। এই পর্যায়ে আমি গুঁড়া দুধটা দিয়ে দিব। এখানে আমি গুঁড়া দুধটা দিয়ে দিচ্ছি, দিয়ে আবার একটু মিশিয়ে নিব। এখানে আমি দুটো গ্লাসের মধ্যে চিনিটা দিয়ে দিয়েছি, এরপর দিয়ে দিব মিষ্টি দইটা। আমি দইটাও দিয়ে দিব। আমি এখানে দইটা দিয়ে দিচ্ছি আর এখানে মিষ্টি দইটা দিলে অসম্ভব ভালো লাগে। আমি এখানে কলা নিয়েছিলাম আর কলাগুলোকে ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি আর একটা আম নিয়েছি। আমটাও আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এখানে আমি ফলগুলো দিয়ে দিয়েছি। আলহামদুলিল্লাহ, হয়ে গেল মজাদার স্বাদের চিরার ডেজার্ট। আর এই রেসিপিটা আমার কাছে এত বেশি ভালো লাগে আর এত বেশি মজা হয়েছে যে না খেলে এর স্বাদ বলে বোঝানো যাবে না। আলহামদুলিল্লাহ, আমার কাছে অসম্ভব রকমের ভালো লেগেছে। সকালে কিংবা বিকালে বাচ্চাদের জন্য এরকম একটা নাস্তার রেসিপি খাবারের তালিকায় রাখা যেতেই পারে। আর বাচ্চারাও এটা অসম্ভব পছন্দ করবে, যেহেতু এখানে গুঁড়া দুধ, মিষ্টি দই, দুধ, ফল আছে আর এটা স্বাস্থ্যের জন্য অনেক উপকারী একটা খাবার। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।